থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী যে এবারও সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। তো এতে করে কেউ সাহস পাবে না যে আপনারা যেটিকে উদাহরণ হিসেবে টেনে আনছেন, যেহেতু আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং কি বলে যে একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। আমাদের এই বিষয়ে বলার সময় এখনো আসেনি, আর একটু অপেক্ষা করতে হবে আমাদের। অপেক্ষা বলতে আরও সময় লাগবে আমাদের, এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দিবে, সময়ই আমাদেরকে গাইড করবে যে আমরা কি করব। ইনকোয়ারির কথা আমি বলি নাই, যে আমরা একটু অপেক্ষা করছি, যে সময়ই বলবে যে আমরা কি সিদ্ধান্ত নেব। সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। বর্তমান যে আইনটি রয়েছে সেই আইনে বলা আছে যে হুবহুব ঠিক রাখিয়া প্রশাসনিক কিছু পরিবর্তন থাকলে সেটি করা যাবে। তো হুবহুব ঠিক রাখলে তো আর আমি আসন কমানো বাড়ানো বা কি বলে যে পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই ক্লজটুকু যদি পরিবর্তন হয় তাহলে নির্বাচন কমিশন এই ডিলিমিটেশনের বিষয়টা চিন্তা করবে এবং কাজ করবে। মানে একটা সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা ইত্যাদি সব কিছু মিলে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারপরে মানুষের চাহিদার দিকটাও দেখতে হবে, যে এক এক লোকালিটিতে এক এক ধরনের চাহিদা থাকতে পারে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করি।